ইনশাআল্লাহ এটা আমাদের বাহাদুর আর কি চমৎকার নাম, মাশাআল্লাহ। ছোট ছোট মাঝারি সুন্দর সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে। এই গরুগুলোর দাম কত থেকে কতর মধ্যে থাকবে? 80 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, 80,000 থেকে উপরের দিকে চলে যাবে। বাহ দর্শক, 80,000 টাকাও কিন্তু এখানে কোরবানির গরু পাবেন। বাংলাদেশের শিশু খাদ্যটাকে ঘাটতিটা পূরণ করার জন্য আমার একটা পরিকল্পনা আছে। বাহ, খুব সুন্দর সুন্দর বলদ দেখছি, সাদা দুধ সাদা বলদ। ঈদের সময় অনেকের চাহিদা থাকে। এই বলদগুলোর দাম কত থেকে কতর মধ্যে হবে? আমাদের বলদগুলোর দাম 2 থেকে 2.5 লাখের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু দরদাম করলে একটু কমবে নাকি? কিছুটা ডিসকাউন্ট আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি আমরা দেখার জন্য দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ঢাকা জেলার দোহার উপজেলার বানাকাটা গ্রামের TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। চমৎকার সুন্দর পরিবেশে এই ফার্মটির অবস্থান। একদিকে সুন্দর পুকুরে মাছ লাফালাফি করছে, আরেকদিকে গরুর খামার, গাছে গাছে আম ধরেছে, কাঁঠাল ধরেছে, ফুল ফুটেছে। সত্যি এই ফার্মে এলে আপনাদের কিন্তু মন ভরে যাবে। চলুন ভেতরে ঢুকি এবং এখানকার গরুগুলো দেখব। 2025 কোরবানি উপলক্ষে কেমন প্রস্তুতি নিয়েছে খামারি, পাশাপাশি সেগুলো কেমন দামে বেচাকেনা করবে সেই বিষয়টি একটু তুলে ধরবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিপন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। সত্যি এখানকার পরিবেশ এত চমৎকার, এত সুন্দর, চতুর্দিকে খোলামেলা, দেখেই ভালো লাগছে। আমরা মনে হয় সরাসরি ভেতরে যাই নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, বাহ চমৎকার। বায়োসিকিউরিটির ব্যবস্থা ইনশাআল্লাহ। একটা খামারকে জীবাণুমুক্ত রাখার জন্য প্রথম ধাপ। পুকুর কয়টা ভাই এখানে? পুকুর আমাদের 4টা পুকুর আছে। আচ্ছা। মানে বড় বড় মাছ আছে আমাদের পুকুরে। হ্যাঁ। আমরা এখানে মাঝে মাঝে এই মাছগুলা ধরি। জি। মানে খুবই সুস্বাদু। ভালো আছেন আপনারা? বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আমরা একটু শেডের ভিতরে চলে যাই নাকি? হ্যাঁ। একটু বলবেন কত সংখ্যক গরু এবার আপনার কোরবানির জন্য প্রস্তুত হয়েছে? ইনশাআল্লাহ কোরবানির জন্য আমরা 230টা থেকে 250টার মতো আমরা মানে কোরবানির জন্য ফুল প্রস্তুত এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজন কেমন, কত থেকে কতর মধ্যে আছে? আমাদের এখানে 400 থেকে আপনি মনে করেন 750 পর্যন্ত আমাদের লাইভ ওয়েট মানে গরু আছে। লাইভ ওয়েটের গরুগুলো আছে। এছাড়া ছোট কিছু দেশাল গরু মনে হয় দেখছিলাম ওই পাশে। দেশালা আছে, আমাদের ভুট্টিও আছে। আচ্ছা, মানে আমাদের বলদ গরু আছে। মানে সবার জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা আছে। আচ্ছা, আপনারা TCL এগ্রোতে আমাদের গ্রাহকরা এলে ইনশাআল্লাহ সব ধরনের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ ফিরে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমাদের বাহাদুর আর কি। বাহ, বাহাদুর কি চমৎকার নাম। সত্যি ও কিন্তু বাহাদুরের মতো দাঁড়িয়ে গেছে একেবারে। বাহাদুর আপনার এখানে কতদিন হলো মোটামুটি? বাহাদুর আমাদের এখানে প্রায় 18 মাস। ওকে আমি ছোট থেকে এনেছিলাম। আচ্ছা, ব্রাহ্মা ক্রস। এখন বয়স কেমন হয়েছে, অর্থাৎ দাঁত কয়টা কি হয়েছে এর? এটার মানে 2 দাঁত এখন। 2 দাঁত। ওজনের কোনো ধারণা? এটা হলে 700 কেজি এখন। আচ্ছা, ঈদের জন্য তো তাহলে মোটামুটি প্রস্তুত ইনশাআল্লাহ। বাহাদুর যখন মাঠের ভিতর লাফালাফি করে তখন তো মন ভরে যায়। আসলে এদেরকে ছাড়তেও কষ্ট হয়। আমি এদেরকে বলছি যে এদেরকে আসলে আমার প্রত্যেকটা গরুই ছোট থেকে 8 থেকে মানে 9 মাসের। মানে আমার এখানে একটাও মানে ইয়ে না। আমার এখানে প্রায় মানে 1.5 বছরের নিচে কোনো ইয়ে গরু নেই। মানে আমি নিজে মানে এদেরকে লালন পালন করে এখানে বড় করেছেন। এই জন্য আমার বিক্রি করার আসলে আমি বলি না, ওরা থাক না আরো কিছুদিন। আসলে কষ্ট লাগে। মুন্না 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 মুন্না। বাহ কি চমৎকার।
মুন্না মানে কিন্তু চলে এসেছে মুন্না বের হওয়ার জন্য বের ছটফট হওয়ার জন্য করছে ইয়ে করতেছে ফ্ল্যাগ ভি জাতের গরু ফ্ল্যাগ বি ইনশাআল্লাহ এটা মাত্র 2 দাঁত আমার এখানে মানে ইয়ে হইলো এটার ওজন কেমন হয়েছে এটা 750 এখন আচ্ছা। আশা রাখি এটা বাংলাদেশের একটা আইকনিক কি হবে গরু হবে মানে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাহ মাশাআল্লাহ এটা হলে এটা কি? সম্রাট আমার সম্রাট। বাবা ক্রস এখনো দাঁত আসে নাই জি। ও ইনশাআল্লাহ আগামীতে দেখা যাক আগামী কোরবানির জন্য ইনশাআল্লাহ হবে ছোট বাহ। বাচ্চা এনেছিলাম মাশাআল্লাহ কোন ভাই আমরা এরকম ছোট ছোট মানে বাচ্চাগুলা সংগ্রহ করি আচ্ছা মানে এটা আমরা মানে কম হইলো 2 বছর মানে আমরা লালন পালন করেন করি। এরপরে এরপরে প্রস্তুত হয়। হ্যাঁ প্রস্তুত হয় মানে যেটার প্রত্যেকটা আমরা এনে তাদেরকে সব ধরনের ভ্যাকসিনাইজ করি ভ্যাকসিনাইজ করে আমাদের প্রতি সপ্তাহে আমাদের 3 জন ডক্টর আছে এখানে তারা সবসময় check-up-এর মধ্যে check-up রাখে। করে ইনশাআল্লাহ আমাদের দেখবেন সবগুলা গরুই সুস্থ ইনশাআল্লাহ তা আল্লাহর কাছে শুকরিয়া কোনো রকম আমাদের মানে ভাইরাস কখনো আক্রান্ত হয় না। জি একেবারে পাকড়া গরু লাল পাকড়া দেখে খুব ভালো লাগছে অবশ্যই। একটু বলবেন এই গরুগুলো যখন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছে সংগ্রহ করার পর যে ট্রিটমেন্টগুলো করতে হয় কি কি চিকিৎসা দিয়ে থাকেন সাধারণত আমরা যে পার্সেস টিম থাকে তাদের সঙ্গে আমাদের একজন ভেটেরিনারিয়ান ডাক্তার যে কোনো একজন আমরা থাকি আচ্ছা, তাদের আচ্ছা। সঙ্গে তারপর কিনে নিয়ে আসার পর হ্যাঁ যে প্রধান কাজ থাকে আমাদের হ্যাঁ। মানে হাটে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকে জি। যেমন গরুটার কালার হ্যাঁ। গরুটার বৈশিষ্ট্য কেমন হ্যাঁ আবার গরুটা সুস্থ আছে কিনা হ্যাঁ। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে বাটপারি করে হ্যাঁ। যেমন দেখা যায় যে পায়েতে কাদো মাইখা রেখে দিছে হ্যাঁ মানে পায়ে অনেক সময় খুরা রোগ আছে এফএমডি আছে কিন্তু বোঝা যায় না হ্যাঁ। অনেকে যদি আমরা যদি টেকনিক্যাল পারসন না থাকি হ্যাঁ। অনেকে কিন্তু বিষয়গুলো ধরা খেয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা বিশেষ লক্ষ্য রাখি এই মানে দিকগুলোর যখন উপর। সংগ্রহ করেন তখনই তখনই লক্ষ্য রাখি। আচ্ছা আনার পরে কি করছেন তারপর আনার পরে আমরা আমাদের কোয়ারেন্ট শেড আছে হ্যাঁ আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার আচ্ছা। 1-1.5 কিলোমিটার মধ্যেই তো আমরা ওখানে প্রথমে নিয়ে যাই হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে 14 দিন থেকে 21 দিন তো একটা কোয়ারেন্টাইন টাইম হ্যাঁ। বাট আমরা তাদেরকে 25 থেকে 28 দিন পর্যন্ত রাখি আচ্ছা। প্রথমে 7 দিন আমরা দেখি যে তাদের মধ্যে কোনো অসুখ বিসুখ তো ডিজিজ আমরা দেখতে পাই কিনা জি। যদি দেখি যে কোনো সমস্যা নাই হ্যাঁ। তাহলে আমরা ভ্যাকসিনেশন করে ফেলি বাহ তারপরে হ্যাঁ জি ডিওয়ার্মিং করি আমরা হ্যাঁ এই গরুগুলোকে কি সব সকল ধরনের এফএমডি এলএসডি যে যা বলি না কেন সব ভ্যাকসিন করা আছে হ্যাঁ হ্যাঁ সব আমাদের ভ্যাকসিন করা আছে আমাদের আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা সব দিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়টাকে আপনারা খুব বেশি নজর দেন মনে হয় আসলে হচ্ছে কি আমাদের হচ্ছে গরু বাছুরগুলো সব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই বেশি ভালোবাসি জি। যখনই ময়লা হচ্ছে সাথে সাথে পরিষ্কার আর আচ্ছা। দেখবেন যে আমাদের এই গোয়ালিতে আর কি গরু হ্যাঁ। যেখানে বলতে গোয়ালি বলা হয় জি। গোয়াল ঘরে দেখবেন যে কোনো ধরনের দুর্গন্ধ পাবেন না বাহ এখানে এমন একটা অবস্থা যে বাইরে থেকে মানুষ আসলে হ্যাঁ। বুঝতেই পারবে না যে এখানে গরু পালা করা হয়। পালন করা হয় এমনই আকাশের কোনো ধরনের ঘ্রাণ নাই এখানে জি এই গরুগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন যার কারণে একটু তরতাজা সুঠাম দেহের অধিকারী খাওয়া দাওয়া হচ্ছে কি আমরা নিজেরা কিছু কিছু আমাদের চাষ করাই যেমন হচ্ছে গম চাষ করতেছি ভুট্টা চাষ করা হচ্ছে হ্যাঁ। এগুলো থেকে এবং বাজার থেকে কিছু কিছু আমরা ফিড ক্রিয়েটিভস কেনা হচ্ছে সেই কেনার মাধ্যমে আমরা মিক্স করতেছি সব কিছু ভিটামিন মিনারেল সহ আচ্ছা। ভুট্টা গম খেসারি মসুর আচ্ছা তারপর হচ্ছে কিছু ভিটামিন মিনারেল সরিষা খৈল এগুলো এগুলো mix মিক্স করে করে দানাদার তৈরি দানাদার করছেন। তৈরি করতেছি আর আমাদের ঘাসটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ অনেক ঘাসের জন্য ঘাসের আচ্ছা। কোনো অভাবই নাই আমরা ইনশাল্লাহ ঘাস খাওয়াচ্ছি গরুকে অনেক এই যে সুন্দর একটি খামার করেছেন একটু বলবেন এই খামারের যাত্রাটা কিভাবে হয়েছিল আসলে আমাদের খামারের যাত্রাটা হলে আমরা কৃষকে আমার বাবা মানে একজন কৃষক মানে আমরা আচ্ছা। কৃষকের মানে সন্তান আচ্ছা। ছোটকাল থেকে আমাদের মানে গোয়ালে গরু দেখেছি জি। তো আমাদের পুকুরে মাছ দেখেছেন। দেখেছি হ্যাঁ। মানে বাবার সাথে মাছ মেরেছি জি। ওই থেকেই ল্যান্ডটা হলো আমার বাবার 15 একর আচ্ছা। তো এখানে দেশে আমরা মানে 6 ভাই 3 বোন হ্যাঁ। তাই আমার বাবার হাত ধরেই আমাদের এখানে মানে এটা যাত্রা শুরু হয় আনুমানিক কত বছর আগে এটা আমরা আসলে ব্যাপকভাবে এসেছি 3 বছর হয় খুব সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি করেছেন একেবারে পুকুর পার হ্যাঁ, এখানে যদি কেউ আসে
আমার কমপক্ষে মন ভালো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। এটা কি একটু আপনার শখ থেকে না কি জন্য এটা করা? এটা আসলে আমি শখ থেকে, মানে আমার ক্লায়েন্টরা যারা ঢাকা থেকে দূর দূরান্ত থেকে আসবে, তারা এসে ভালো একটা পরিবেশ পায়, মনটা যেন তাদের ভালো হয়ে যায়, তাদের জন্যই আসলে এটা করা। এবার মূল বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতারা নিতে যদি চায় কুরবানি উপলক্ষে, তো সেক্ষেত্রে কিভাবে নেওয়া যাবে? লাইভ ওয়েটে না ঠিকায় না কিভাবে বিক্রি করতে? আসলে আমরা হচ্ছে গরুগুলো যেহেতু আমরা যখন কিনি তখন হয়তো বা লাইভ ওয়েটে কিনতে পারি না, এটা একটা বিষয় হাত থেকে যখন আমরা কেনা করি। আমরা ইনশাল্লাহ ঠিকাতেই আসতে যাচ্ছি, কিন্তু ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে আমরা অনেক কম প্রাইসে, যাতে আমাদের কাস্টমার আসলে ফিরে যেতে না হয়, আমাদের এমডি স্যারের নির্দেশে যে কেউ আসলে যদি গরু কিনতে চাই ইনশাল্লাহ তোমরা খুব সুলভ মূল্যে, যদি তাদের পছন্দ হয় তাহলেই তাকে গরুটা দিবা। আচ্ছা জি, তো কুরবানির জন্য এবছর গরু কত থেকে কত হাজার টাকার মধ্যে পাবে? আসলে আমাদের গরু একবারে পিচ্ছি থেকে শুরু কইরা আপনার 70, 75, 80 হাজার থেকে শুরু হবে, আর ইনশাল্লাহ 7, 8 লাখ 6 লাখ পর্যন্ত পেয়ে যাবে আমাদের কাছে ইনশাল্লাহ, সব রেঞ্জের গরু আমাদের কাছে। একটু বড় গরুগুলো কেমন দাম চাইবেন সেটা কি আমরা একটু বের করে ডিসপ্লেতে দেখাতে পারবো? হ্যাঁ আমরা দেখাই ইনশাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কিন্তু ডিসপ্লেতে গরুগুলো সাজানো হয়েছে। এই গরুগুলো আমরা একটু দরদাম করতে চাই, ভাই একটু বলবেন এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে? এগুলো ইনশাআল্লাহ সবগুলো 500 থেকে 600 কেজির মধ্যেই আছে প্রায়। আচ্ছা, এগুলো তো একটু দরদাম করে হবে না? হ্যাঁ দরদাম করে হবে ইনশাআল্লাহ। আমরা সবগুলো তো প্রায় কাছাকাছি, হয়তো বা একটু কম বেশি হবে। তো দাম কত থেকে শুরু হবে? ইনশাল্লাহ আমরা এগুলো যা আছে আমরা 4 লাখ থেকে 4.5 লাখের মধ্যে সেল করবো ইনশাল্লাহ। আস্কিং প্রাইস এটা আমাদের, কিন্তু তারপর একটু দাম দর হয়ে যেহেতু ঠিকায় বিক্রি হয়, একটু দাম দর না হলে জিনিসটা ভালো লাগে। 4 থেকে 4.5 মধ্যে আশা করছি। জি, ঢাকায় এবং এখানে আশেপাশে যে একটা ডেলিভারির যে বিষয় থাকে সেটা কি হবে? এটা ইনশাল্লাহ আমাদের থেকে ফ্রি, ঢাকা এবং আশেপাশে। এবং আমাদের হচ্ছে কি গরু যদি 3-4 দিন আগে নিয়ে ওটার সাথে আমরা তাদের খাবারও দিয়ে দেবো, যাতে গরুটা গিয়ে কষ্ট না পায়, যেহেতু আমাদের কাছে এত আরামে সুস্থে অনেক সুন্দরভাবে মানুষ হয়েছে, এতে কষ্ট না পায় বাইরে গিয়ে, আমরা ওদের খাবারটাও দিয়ে দেবো। বাহ, গরু নিলে গরুর সাথে খাবার ফ্রি, হোম ডেলিভারি ফ্রি, সাথে গরু তো ফ্রি ইনশাল্লাহ কোনো একদিন। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুগুলো, মাঝারি গরুগুলো দেখালাম, এরপরে কি আর একটু বড় গরু দেখাবো? একটু বড় সাইজে একটু গরু দেখাই কয়েকটা দর্শকদের। আমরা দেখছি এরই মধ্যে একজন সম্মানিত ক্রেতা এসেছেন। কোথা থেকে আসছিলেন? আমি এই গ্রামেরই, বানাঘাটা গ্রামের। আচ্ছা, এই জায়গা থেকে কি এর আগেও নিয়েছেন না এই প্রথম? গত বছর আমি কিনেছিলাম। আচ্ছা, মাংস তো বিভিন্ন জায়গা থেকে আগে কিনছি গরু, কিন্তু এত টেস্টি মাংস আর পাই নাই গত বছর। এই যে একজন সম্মানিত কাস্টমার আপনাদের সামনেই বলছে যে খুব ভালো মাংস পেয়েছে, আপনার কেমন লাগছে শুনে? এটা খুব ভালো লাগতেছে, দামে তুলনামূলক বাজারের চাইতে বা ভালো চাইতে কম পাইছি। বাহ বাহ, আজকে কি এটা এই গরুটা পছন্দ করেছে? হ্যাঁ, এই গরুটা পছন্দ হয়েছে। তো ভাই দিয়ে দেন না ভাই, পছন্দ হয়েছে? হ্যাঁ, দামাদামি হয়েছে, কিন্তু সামান্য একটু দামাদামিতে ইনশাআল্লাহ আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি একটু হাত বুলিয়ে দেন, আস্তে আস্তে দেন, দেন ডিসকাউন্ট প্রাইস দেন। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল। তবে আসলে কততে হলো এটা তো আমাকে জনগণ প্রশ্ন করবেন ভাই, এটা একটু কাছাকাছি, মানে কি একটু টানাটানি করতে হয়েছে? হ্যাঁ, এটা এখন না বলাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের কাছের তো আমরা এমনি ডিসকাউন্ট করে অত্র এলাকার এবং সারা বাংলাদেশেই আমরা একদম ডিসকাউন্ট প্রাইসই উপলক্ষে ডিসকাউন্ট করে দেয়। জি, ভবিষ্যতে আপনার এই ফার্মটাকে আর কোথায় দেখতে চাচ্ছেন, কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? ইনশাআল্লাহ ভবিষ্যতে রিপন ভাই আমাদের এই ফার্মটাকে, আমাদের তো মিল্কিং জোন আছে, আমরা বাংলাদেশের শিশু খাদ্যটাকে মানে ঘাটতিটা পূরণ করার জন্য আমার একটা পরিকল্পনা আছে। এখানে একটা মিল্কিং জোন হবে, দোহা নবগঞ্জের যত মানে প্রান্তিক খামারিরা তাদের দুধটা অনেক সময় বিক্রি তারা সঠিক মানে মূল্য পায় না, আমার এখানে আমাদের কিছু গাড়ি থাকবে, তাদের কালেকশন করে, এবং আমাদেরও ইনশাল্লাহ টার্গেট 1-2 হাজার 2,500 গাভী করব। সেখান থেকে আমরা একটা মিল্কিং জোন করে মানে খাদ্য দুধের যে একটা ঘাটতি আমরা চেষ্টা করব পূরণ হওয়ার জন্য, কিছু অংশ হলো। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এটা যেন আল্লাহ আমাকে সাকসেস করে। জি, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। থ্যাংক ইউ রিপন ভাই। ওকে, থ্যাংক ইউ। আবার আসবেন ইনশাল্লাহ আগামীতে ব্যাপক হারে, আপনাদের এই আমন্ত্রণ।
জি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একেবারে সুঠাম দেহের নিখুঁত শাহিওয়াল। ওজন কেমন হয়েছে ভাইয়া? এগুলোর ওজন আছে আমাদের 720, 730, আচ্ছা, 750 কেজির আছে। এই দুটো 720-30 হ্যাঁ কাছাকাছি। আচ্ছা, আর এই যে বিগ সাইজ এটা 750 আছে। 750, মাশাআল্লাহ, দেখেন সুঠাম দেহ। আর এটা মনে হয় একটু কম না? হ্যাঁ এটা একটু কম আছে। কেমন হতে পারে তারপরেও? এটা আমাদের 600 প্লাস। আচ্ছা, তো এই যে বড় গরুগুলো দেখছি, আরেকটা লট আমরা একটু সাজালাম, এই গরুগুলোর দরদাম যেমন ওটা নির্দিষ্ট করে বলবো নাকি সবগুলো গড়ে একটা দাম বলবেন? না, একটা গড়ে বলি। আচ্ছা, আসার পর আমাদের ডিসকাউন্ট অবশ্য থাকবে, দামাদামি থাকবে। আচ্ছা, তো এই বড়গুলো বিশেষ করে 600 প্লাস, 650, 700, 700 প্লাস। 700 প্লাস। জি জি। তো এগুলো কেমন দামে চিন্তা করছেন? এগুলো আমাদের চিন্তা করতেছে যে 5, 5.5, 6 আচ্ছা, এর মধ্যেই। মানে কোনো সুনির্দিষ্ট বলছেন না, 5, 5.5, 6 এর মধ্যেই থাকবে? জি জি, অবশ্য আমাদের খোলামেলা পরিবেশে আসবে, দেখবে, আমাদের সাথে কথাবার্তা বলবে, তারপর আমরা অবশ্যই দামাদামি করে ডিসকাউন্ট দিয়ে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। এই টিসিএল এগ্রোর সাথে যারা আছেন সবাই কিন্তু সুন্দরভাবে লাইনে দাঁড়িয়েছেন। এখানে শ্রমিক, মালিক, কর্মকর্তা, কর্মচারী যাই বলি না কেন, সবাই আমরা এখন একাকার। এখানে যারা সব সময় কাজ করেন, গরুর সাথে থাকেন, লালন পালন করেন, সেই মানুষগুলো আছে, তারা একটু আনন্দ করতে চায়, গান শোনাতে চায় ওনাদের। আপনারা শুনবেন তো? বাহ! এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোকিল ডাকে, কাজের নাই রে শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোকিল ডাকে, কাজের নাই রে শেষ। অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো হয়েছে ভাই। দর্শক, আমরা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। তবে যাবার আগে আমরা যে কাজটি করব, সবাই মিলে বেশ কয়েকটি গরু ধরে আমরা একটু র্যাম শো করব। কি হবে? এরই মধ্যে দেখেন সুন্দর সুঠামদের গরু কিন্তু ছটফট করছে, লাফালাফি করছে, গরু ধুলা উড়িয়ে এবার এই টিসিএল এগ্রোর মাঠ কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। আমরাও ছুটছি।